হ্যালো বন্ধু, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুনটা ব্লগটা দেখতে পাবো। তো আজকে আমি কবুতরের বাচ্চাগুলো চেক করবো, তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। কবুতর লপটাকে চলে আসলাম। তো প্রথমে আমি এর বাচ্চাগুলোকে আমি চেক করবো, বলতে এর না, তো এর বাচ্চা। তো চেক করে চলো দেখতে থাকো, কুটু রয়েছে সেটা দেখা হবে। নড়েও না, অনেক ছোট ছোট আছে, এখনো অনেক ছোট ছোট আছে। তোদেরকে ডিস্টার্ব করবো না, তোমরা তো দেখতেই পারলে। আর এর নিচে তো ডিম আছে এখনো, হয়তো শাটিনের ডিম এই দুটা। আর আমি আজকে কি করবো, শাটিনের যে নষ্ট ডিম দিয়েছিলাম, তো নষ্ট ডিমগুলো আমি সরা দেবো। আর ডালপালা যেগুলো আছে সব বার করে পরিষ্কার করে দেবো। তো শাটিনগুলোকে আবার রেডি করবো ডিম দেওয়ার জন্য। যাই, তো চলো দেখি বাচ্চাগুলোকে এখনো ঠিকঠাক আছে না। কি বলবো আর, বাচ্চাগুলো তো এখনো ঠিকঠাক আছে। তো পাক চলে আসছে, এটা কালো, ওই দেখো খাওয়ার জন্য কেমন করে দেখো। তো বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করবো কীভাবে, তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। ওই দেখো এটাও খাওয়ার জন্য কেমন করতেছে। আর সব কবুতরগুলো বাইরে গেছে, বাইরে এই দেখো সব কবুতর। আর লালু কালু তো আবারও রেডি হচ্ছে যে বাসা করছে খোপে। তো দেখি কতদিনের মধ্যে বাসা করে, কতদিনের মধ্যে ডিম টিম দেয়। এই যে মুখী বাইরে দেখো, তো মুখী পায়রার বাচ্চা একদমই হুমার মতন হচ্ছে, কালো কুচকুচা। তো এখন মাথায় সাদা হবে কি না তাও বলা যাচ্ছে না, একদম হুমার মতন হচ্ছে। দেখলে তো সব কবুতরের বাচ্চাগুলো আমি তোমাদেরকে চেক করে তো দেখালাম কেমন হয়েছে, অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর পায়রা আমার অনেক কম, সেজন্য বাচ্চা খুব অল্প আছে। আর এই বাচ্চাটা নিয়েও টেনশন, আর বাঁচবে কি না। একটা ওর মানে ছেলে পায়রাটা যে আছে, পায়রাটা ওই পায়রাটাই মানুষ করতেছে, পায়রিটা তো নাই জানোই। তা পায়রাটা হচ্ছে এই যে পায়রাটা, এই পায়রাটা। আর সিরাজটাও সিঙ্গেল আছে, অনেক পায়রা আমার সিঙ্গেল আছে। সিরাজ সিঙ্গেল, এই পাশের লালটা সিঙ্গেল, এই উপরেরটা সিঙ্গেল, এই যে জালের সাথে আটকে আছে এটাও সিঙ্গেল। সব মানে চারটা পায়রা, ও চারটা রাখতেছে। আরেকটা কোথায় গেল, এটা না, আর একটা কোথায় গেল, যে যেটা ওরে হাই ফ্লাইং বলি, যেটা কোথায় গেল ওটা। এই যে খোপে আছে চারটা পায়রা সিঙ্গেল, চারটা। আর এই লালটা তো মনে করো সকালবেলা চলে যাবে কোথায় বা, আর আস্তে আস্তে সন্ধ্যাবেলা। তো আজকে আমি পাইন্দে রাখবো যেন না যেতে পারে। চলো কবুতরগুলোকে খেতে দিয়ে গে। তো এই জামা কাপড়ের যে বাক্সগুলো হয় এগুলোর মধ্যে এসে খাইয়ে দেবো, কারণ খোপের ভিতর অনেক মানে পায়খানা টায়খানা করছে, তো সেজন্য নোংরা আছে। প্রথমে ভুট্টাটা দিয়ে দিলাম, আয় 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 আয়। তো দেখো খাচ্ছে কীভাবে ভুট্টাগুলো, দেখো সব কবুতরই খাচ্ছে কম বেশি। ও আর একটা জিনিস, এই যে দেশি কবুতরটা আছে, দেশি কবুতরে দেখো একটা ডিম আছে এখনো দেশি কবুতরটা। আর এই কবুতরটা দেখো খাচ্ছে কীভাবে সব ভুট্টা। দেশিও এখন ভুট্টা কাশি গেছে, এই যে মুখির গলায় আটকে আছে। ওই দেখো মুখির উপরে উঠে আছে, মুখির গলায় আটকে আছে, মুখে উপরে উঠে গেল। সব কবুতর ভুট্টা খাচ্ছে যা খাটেনি। তো এখন গম সর্ষা চাল দিয়ে দিলাম, সব কবুতরগুলো খাচ্ছে মোটামুটি। দেখো আর তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে রাখবে। দেখতে তো পারলে বাচ্চাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।